এবার আসো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা যেটা দেখব, ব্যঞ্জন বর্ণ আমরা জানি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। সেখানে আমরা দেখব যে তোমার প্রথম 25টা, আমরা কি প্রথম 25টা নিয়ে কাহিনী করব। প্রথম 25টা এটা তোমরা পড়ে আসছো ছোটবেলা, তাও আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রথম 25টা হচ্ছে কি কি। ক, খ, গ, ঘ, ঙ, তারপর হচ্ছে চ, ছ, জ, ছ, ইয়। এগুলো সব স্লাইডে আছে, তাও আমি তোমাদের বোঝানোর জন্য একটু লেখাচ্ছি যাতে তোমরা একটু বুঝতে পারো ভালোভাবে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এই যে 25টা ভাগে যে 25টা বর্ণ যে লিখলাম, এই 25টা বর্ণকে বলা হয়, 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। আচ্ছা, বর্গীয় কেন বলা হয়? এর কারণ হচ্ছে যে তোমার দেখো এখান দিয়েও 5টা, এখান দিয়েও 5টা, এই জন্য এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ, অথবা এগুলাকে বলা হয় স্পর্শ বর্ণ। হোয়াইট কালার দিয়েতে লেখেন। আচ্ছা, হোয়াইট কালার যদি থাকে লিখবো, সমস্যা নাই। আচ্ছা, তো এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ এবং এগুলাকে বলা হয় স্পর্শ বর্ণ। কেন স্পর্শ বর্ণ বলে? কারণ এগুলা এক একটা বর্গ এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। আচ্ছা, এখন দেখো এগুলাকে আমরা একটু নাম দেব। যেমন প্রথম 5টাকে বলবো আমরা ক বর্গ, প্রথম 5টাকে আমরা বলবো ক বর্গ, পরের 5টাকে বলবো চ বর্গ, পরের 5টাকে বলবো ট বর্গ, পরের 5টাকে বলবো ত বর্গ, পরের 5টাকে বলবো আমরা প বর্গ। তার মানে যখনই বলবো ক বর্গ তুমি মাথায় রাখবা ক, খ, গ, ঘ, ঙ। যখন বলবো চ বর্গ মানে হচ্ছে চ থেকে ইয় পর্যন্ত, ট বর্গ মানে হচ্ছে ট থেকে মূর্ধন্য পর্যন্ত, ত বর্গ মানে হচ্ছে ত থেকে দন্তন্য পর্যন্ত, প বর্গ মানে হচ্ছে প থেকে ম পর্যন্ত। কেন এটা মাথায় রাখবো? কারণ আমরা আজকে শুধু ধ্বনি বর্ণনা, নেক্সট আমরা যদি বানানের ক্লাস করি তখন দেখবা যে নতশত বিধানে প্রায় দেখবা ট বর্গীয় যুক্ত বর্ণ, হ্যাঁ, তারপর ত বর্গীয় যুক্ত বর্ণ, ওরকম কিছু প্যাচ লাগবে, প বর্গীয় বর্ণ, তারপর হচ্ছে উচ্চারণে গেলেও একটু ঝামেলা লাগবে, সন্ধির ক্ষেত্রে গেলেও একটু ঝামেলা লাগবে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে যদি বলা হয় প বর্গ, প বর্গ মানে হচ্ছে মৌলিকের মধ্যে কি আছে, মধ্যে জি, বুঝি নাই, নিশাদ বিনতের কোশ্চেন বুঝি নাই। আচ্ছা, যাই হোক, এই 5টা বর্গে আমরা ভাগ করবো এবং সেগুলোর নাম দিব এইভাবে। এবার দেখো এই 5টা বর্গের উচ্চারণ কিন্তু 5 জায়গা থেকে হয়। যেমন ক বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ হয় কণ্ঠ, অথবা এটাকে বলা হয় জিহ্বা মূল, কণ্ঠ বা জিহ্বা মূল, জিহ্বা মূল। অর্থাৎ আমাদের একটা আল জিহ্বা থাকে, মৌলিকের মধ্যে কি মূর্ধন্য হবে? আচ্ছা, মৌলিক যৌগিক তো এগুলো তোমার স্বরবর্ণে, ব্যঞ্জনের মধ্যে আমরা কোনো মৌলিক নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এই ক বর্গীয় বর্ণগুলাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূল। এর কারণ কি দেখো, ক, খ, গ, ঘ জিহ্বা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, অথবা আমাদের ভিতরে একটা আল জিহ্বা আছে, সেখান থেকে জিহ্বার মূল থেকে উচ্চারিত হয়। এরপর চ বর্গীয় বর্ণগুলাকে বলা হয় তালব্য বর্ণ, অর্থাৎ এগুলা তালুর সাথে লাগে উচ্চারিত হয়, চ, ছ, জ, ছ, ঞ, তালুর সাথে লাগে উচ্চারিত হয়। এরপর হচ্ছে ট বর্গীয় যুক্ত বর্ণ। ট বর্গীয় যুক্ত বর্ণ সাউন্ড কোয়ালিটি বাড়ান। সাউন্ড কি আসলেই কম লাগতেছে? সবাই কি কম শুনতেছ? আচ্ছা, আমি একটু জোরে বলার চেষ্টা করি। তাও ট বর্গীয় যুক্ত বর্ণ, ট মানে হচ্ছে দেখো আমাদের জিহ্বাটা মাঝখানে গিয়ে, আচ্ছা মাঝে মাঝে স্লো করে, আচ্ছা হইতে পারে নেটে সমস্যার কারণে হয়তো একটু স্লো করতে পারে, হ্যাঁ। আচ্ছা, ট বর্গীয় মানে হচ্ছে দেখো জিহ্বাটা মাঝখানে গিয়ে লাগে, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, হ্যাঁ। তাহলে এগুলোকে বলা হয় মূর্ধাধ্বনি, মূর্ধাধ্বনি। অথবা এটা একটা নাম হচ্ছে অগ্রদন্ত মূল, অগ্রদন্ত মূল, দন্ত না, অগ্রদন্ত মূল। অর্থাৎ দাঁতের আগে কিছুটা হালকা দাঁতে বাড়ি খায়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, হালকা হালকা বাড়ি খায়, এই জিনিসগুলোকে বলা হয় অগ্রদন্ত মূল বা অগ্রদন্ত মূলীয়
বা মূর্ধা মাঝখানে গিয়ে বাড়ি খায়। তারপর ত বর্গীয় যুক্ত বর্ণগুলাকে বলা হয় তোমার একেবারে ডাইরেক্ট দন্ত, দন্ত বর্ণ। ত, থ, দ, ধ, দন্তান্ন, দাঁত ছাড়া তুমি এগুলো উচ্চারণ করতে পারবে না। এরপর প বর্গীয় যুক্ত বর্ণগুলাকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট ছাড়া এই বর্ণগুলা উচ্চারণ করতে পারবা না। এবার তোমরা যদি কেউ জিজ্ঞেস করে তুমি ঠাস করে কিন্তু অ্যান্সার দিতে পারবা। যদি কেউ বলে এই বলো বর্গীয় জ, বর্গীয় জের উচ্চারণ কোথায়, তুমি বলবা বর্গীয় জ হচ্ছে এটা, তুমি আগে দেখবা বর্গীয় জরে কোন সিরিয়ালে আছে, পড়ছি চ ছ জ ছ বর্গীয় জ, আগে সিরিয়ালটা মনে রাখবা। বর্গীয় জ হচ্ছে চ বর্গীয় যুক্ত বর্ণ, তাহলে চ মানে হচ্ছে তালব্য। ঠিক আছে, কেউ যদি বলে এই বলো ঠ, ঠ এটার উচ্চারণ কোথায়, তাহলে তুমি বলবা ঠ, ঠ হচ্ছে ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় মূর্ধা বর্ণ, তার মানে এটা হচ্ছে মূর্ধা বা অগ্রদন্ত মূলীয় বর্ণ। এভাবে তুমি দেখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে যেই বর্ণই আসুক তুমি সেটার কোন সিরিয়াল আছে, কার সাথে আছে সেটার দলভুক্ত করার চেষ্টা করবা, তাইলে তোমার জন্য খুব ইজি হবে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা জাস্ট মনে রাখবো কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ হচ্ছে ক বর্গ, তালব্য হচ্ছে চ বর্গ, মূর্ধা হচ্ছে তোমার কি ত বর্গ, ট বর্গ, দন্ত হচ্ছে ত বর্গ, ওষ্ঠ হচ্ছে প বর্গ। ক চ ট ত প, ক চ ট ত প, এভাবে মনে রাখবো ক চ ট ত প, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এভাবে মনে রাখবা।